الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ইমানি ভাই আল্লাহ পাকের দরবারে অসংখ্য গুণে শুকর যিনি আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য শোনার জন্য বসার তৌফিক দান করেছেন শুকর আদায় করে আলহামদুলিল্লাহ ইমানি দিনী ভাইরা সূরা ইনফিতারের 6 নম্বর আয়াত থেকে আলোচনা চলছিল আল্লাহ তাআলা বান্দাদেরকে কি পরিমাণ মহব্বত করেন এবং ভালোবাসেন তার দয়া মায়া বান্দাদের প্রতি কি ধরনের দুনিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের যত বর্ণের মানুষ আছে দুনিয়ার এই জীবনে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ভালোবাসেন মহব্বত করেন যার কারণে সমস্ত মানুষের থাকার ব্যবস্থা পরিধান করার ব্যবস্থা সুখ সামগ্রী নির্বিশেষে ধর্ম বর্ণ সবাইকে আল্লাহ দিয়ে যাচ্ছেন কারো ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কষ্টের মধ্যে রাখেন না সবাইকে আল্লাহ তাআলা দেন এটাই তার বড় ভালোবাসার প্রমাণ যে আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসেন কত মহব্বত করেন আজকে আমরা যারা দুনিয়াতে আছি আমরা যদি অনুভব করতে পারতাম যে আমাদেরকে আমাদের আল্লাহ কতটা ভালোবাসেন কতটা মহব্বত করেন
তাহলে অন্ততপক্ষে গুনাহ করার সময়, অবাধ্য হওয়ার সময় আমাদের হৃদয়ের মধ্যেই এই কথা উদ্রেক হতো, জাগ্রত হতো যে আল্লাহ আমাকে এতটা ভালোবাসেন, এত মহব্বত করেন, আমি ওই আল্লাহর অবাধ্যতা কীভাবে করি, আমি ওই আল্লাহর নাফরমানি কীভাবে করি, আমি ওই আল্লাহর হুকুম লঙ্ঘন কীভাবে করি, আমি আল্লাহর হুকুম থেকে কীভাবে দূরে সরে থাকি। আল্লাহর নামে মুয়াজ্জিন আজান দেন, আমি কেন নামাজ থেকে গাফেল থাকবো, আল্লাহর জন্য যে আহ্বান করা হবে আমি কেন তা থেকে বিরত থাকবো, আমার আল্লাহর কথা কেন আমি মানুষের কাছে বলবো না, আমার আল্লাহর দ্বীনের প্রচার প্রসার কেন আমি মানুষের কাছে করবো না, আল্লাহর দ্বীনের, আল্লাহর একত্ববাদের বিশ্বাস কেন আমি মানুষের ময়দানে ছড়ায় দেব না। যখন কারোর সাথে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে তখন সে আল্লাহর জন্যই পাগল পাড়া হবে। গাছের পাতার দিকে তাকালেও সে আল্লাহকেই দেখবে, সাগরের তরঙ্গের দিকে তাকালেও সে আল্লাহকেই দেখবে, বাতাসের মধ্যেও সে আল্লাহকেই খুঁজে পাবে। সব জায়গায় তার কাছে শুধু আল্লাহ আল্লাহই মনে হইতে পারবে। এই জন্য তো কবি বলছেন এই কথা, হাজার মে সাজার মে তেরা রং ও বুহায়, ইধার দেখতা ও ইধার তু হি তু হায়। আমি যদি পাহাড়ের দিকে তাকাই তবু তোমার রঙই মাওলা দেখতে পাই, আমি যদি বাতাসের দিকে তাকাই তবু যেন তোমার রঙই দেখতে পাই, আমি যদি গাছের পাতার দিকে তাকাই তবু যেন তোমার রং দেখতে পাই। আসলে আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু তোমাকেই খুঁজে পাই। এটা হবে তখন যখন বান্দার প্রতি বান্দার ভালোবাসা আল্লাহর জন্য হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা বান্দার জন্য অসংখ্য গণিত অফুরন্ত থাকার কারণে বান্দার জন্য সব কিছু সৃষ্টি করেছেন। সুখ শান্তি কোনোটাই অন্য মানব জানোয়ারের জন্য না, কোনো গরু ছাগলের জন্য দুনিয়া বানান নাই, ভাত ভাল্লুকের জন্য দুনিয়া বানান নাই, হাঁস মুরগির জন্য দুনিয়া বানান নাই, পশু পাখির জন্য দুনিয়াকে সাজান নাই, শুধুমাত্র মানুষের জন্য সব কিছুকে সাজিয়েছেন। এই জগতে আমরা যা দেখি সবই আল্লাহ পাকের সৃষ্টি, আর সবগুলোকে একমাত্র 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 মানুষের জন্য বানিয়েছেন। যে মানুষ তোমার জন্য সব, কেন তোমাকে আমাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য সব বানায় ফ্রি করে দিয়েছেন। পানি ফ্রি, পানির মতো পানি জমিনে আছে, বাতাস ফ্রি, সবচেয়ে দরকারি জিনিস ফ্রি করে দিয়েছে, আগুন ফ্রি করে দিয়েছে, সব মানুষের জন্য আল্লাহ ফ্রি করে দিয়েছে। এই সব ভালোবাসার বিনিময়ে আল্লাহ এটাই চান, আমি যে তোমাকে ভালোবাসি এই ভালোবাসার মূল্যায়ন তুমি করো, আমার ভালোবাসার মূল্যায়ন তুমি করো। আমি শুধু তোমার কাছে এটাই চাই যে আমি তোমার কাছে তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, বাস এই একটা জিনিসই আল্লাহ আমাদের কাছে চায়। তো আল্লাহর ভালোবাসার চাওয়াটা ভিন্ন, সেটা হলো যে আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহকে মানবো, আল্লাহকে ডাকবো, আল্লাহর জন্য আমাদের সকাল হবে, আল্লাহর জন্য আমাদের বিকাল হবে। কারোর সাথে শত্রুতা তো আল্লাহর জন্যেই, কারোর সাথে বন্ধুত্ব তো আল্লাহর জন্যেই। চাইবো তো কার কাছে? সুস্থ করবে কে? প্রয়োজন পুরা করবে কে? এই সবটাই হবে আমাদের আল্লাহ 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 মহব্বতের সাথে ভালোবাসা আল্লাহ। এইটা যখন আমরা আমাদের ভিতরে তৈরি করে নিতে পারবো তখনই আমাদের ভিতরে দেখবে অনায়াসে আল্লাহর বিধান মানার এক জজবা, এক প্রতিভা, এক চেতনা দিনের ভিতরে খুব স্পিডে বাড়তে থাকবে। এটা কখন বাড়বে? যখন বারংবার আল্লাহর ভালোবাসার গল্পগুলো শুনতে থাকবো, আল্লাহর ভালোবাসার কাহিনীগুলো শুনতে থাকবো। কারণ দুনিয়া তো এরকমই, মহব্বতের কাহিনী শুনলেই মহব্বত বাড়ে, তো আল্লাহর মহব্বতের কাহিনী শুনলেও আল্লাহর ভালোবাসাই বাড়বে। কারণ মনের মধ্যে এটাই আসবে যে আল্লাহ এত ভালোবাসেন, তো আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি, আমার জন্য সব, তা আমার জীবনটা তো আমি আল্লাহর জন্য দিতে পারলাম না। কোরআন এটা আমাদেরকে শেখায়, বলে দেওয়ার জন্য, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেন, হে নবী কথা বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ কার জন্যে, ওয়া নুসুকি আমার কুরবানি কার জন্যে, ওয়া মাহইয়ায়া আমার জীবনটা কার জন্যে, ও মামাতি আমার মৃত্যুটাও কার জন্যে। আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু জগতের পালন কর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা আল্লাহ তাআলার জন্যে। তো আমাদের এরকম হয়ে যেতে হবে।
আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, ঘর বাড়ি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটা অবস্থার, প্রতিটা অবস্থা, প্রতিটা মুহূর্ত সব কিছু হবে আল্লাহর চিন্তায়, আল্লাহর স্মরণে, আল্লাহর জন্যে। এরকমটা হওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আর সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ আমাদেরকেই করছেন। ফেরেশতাকেও আল্লাহ এত মহব্বত করেন নাই, আমাদেরকে যতটা মহব্বত করছেন। যদি তা না হইতো হযরত আদমকে সমস্ত ফেরেশতাদের সিজদা করাইতেন না। সিজদা করানোর অর্থ হলো যাকে সিজদা করতেছো সেই সবচেয়ে দামি, তার চেয়ে দামি আর তোমাদের সামনে কেউ নাই। আমরা আল্লাহকে সিজদা করি, অন্যকে সিজদা করা আমাদের জন্য হারাম কেন? আল্লাহই তো বড়, বড়কে সিজদা করার পর কোনো ছোটকে সিজদা করার সুযোগ থাকে না। আল্লাহ ছাড়া যা আছে সব ছোট, এই জন্য কোনো ছোটর সামনে মাথা নত করা যায় না, মাথা নত করতে হয় বড়র সামনে। আর সবচেয়ে বড়কে ওই আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করছেন আদমকে সিজদা করো, সম্মানের সিজদা। তো ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করে বুঝায় দিলেন তোমরা বেশি দামি না আদম বেশি দামি? আদম বেশি দামি। আর আমি তোমাদের তুলনায় আদমকে বেশি মহব্বত করি। আদমকে বেশি মহব্বত করেন, আমরা তো সব আদমেরই সন্তান। তো ওই ভালোবাসা, আদমকে ভালোবাসছেন শুধু আদমের কারণে না, আদমকে ভালোবাসছেন এই মানুষের কারণে। সমস্ত মানুষকে আদম থেকে আল্লাহ বানাইছেন। আল্লাহ মানুষকে কতটা মহব্বত করেন, এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করে প্রমাণ করে দিলেন তোমাদের যে ভালোবাসা আমার মানুষের সাথে বেশি। কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন, তার কিছু ঘটনা চলছিল। তো আজকে আমরা একটা ঘটনা শুনবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা জানান যে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন। ভালোবাসার কারণে আমাদের হেদায়েতের জন্য প্রত্যেক যুগে যুগে আলাদা আলাদা নবী পাঠাইছেন। এই নবী পাঠানোর কোনো প্রয়োজন ছিল না আমাদের জন্য। যে বিবেক বুদ্ধি আল্লাহ আমাদেরকে দান করেছেন, ওই বিবেকটাই যথেষ্ট ছিল আল্লাহকে খুঁজে বের করার জন্য। কারণ অনায়াসে প্রশ্ন হইতো যে আমাকে কে বানাইলো? আচ্ছা, আমি মায়ের পেট থেকে হয়েছি, আমার মাকে কে বানাইছে? উনি ওনার মায়ের পেট থেকে হয়েছে। হতে হতে শেষ পর্যন্ত তো একজন গিয়ে ঠেকছে, তো উনি কার পেটের থেকে হয়েছে? তখনই প্রশ্ন আসবে না উনি তো কারো পেট থেকে হন নাই, তো ওনাকে কে বানাইছে? নিশ্চয়ই একজন বানাইছে, তিনি আমার স্রষ্টা, যিনি সর্বপ্রথম একজনকে বানায় ছেড়ে দিয়েছেন। আল্লাহকে বের করা আমাদের জন্য আমাদের ফরজ ছিল, আমাদের যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন সেই বুদ্ধির কারণে। কিন্তু তারপরও দয়া করে, মায়া করে প্রত্যেক যুগে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইছেন। সমস্ত নবীরা কষ্ট সহ্য করে এক দাওয়াত মানুষকে দিয়ে গেছেন যে মানুষ, তোমাদের স্রষ্টা একজন আছে, তিনি হলেন আল্লাহ। তিনি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন এর দৃষ্টান্ত অনেকগুলো গিয়েছিল। এক হাদিসের মধ্যে বলা হয়েছিল সেটা যে আল্লাহ তার বান্দাদেরকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, আর নবীজি তার উম্মতকে বাবার চেয়েও বেশি ভালোবাসেন। এই দুই হাদিসের মধ্যে দুই জিনিস পরিষ্কার হয়ে যায় যে আল্লাহ তার বান্দাদেরকে মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। এরকম ঘটনা হাদিস শরীফের মধ্যে আরো অনেকগুলো বর্ণিত হয়েছে। যেমন মুসনাদ আহমদের এক হাদিস শরীফের মধ্যে আসছে 11,580 নম্বর হাদিস। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন এক সংকীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম ছিল। অনেক সাহাবায়ে কেরাম থাকার কারণে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো রাস্তার মধ্যে একটা বাচ্চা খেলাধুলা করতেছিল। এখন বাচ্চার মা পেরেশান হয়ে গেছে, এত মানুষের ভিড়, না জানি মানুষের পায়ের নিচে পড়ে আমার ছেলেটা পিষ্ট হয়ে যায়। এই জন্য মা জলদি আসে রাস্তা থেকে তার ছেলেটাকে কোলে নিয়ে চলে গেল। তো সাহাবায়ে কেরাম দেখলেন দৃশ্যটা, দেখার পরে বুঝতে পারলেন যে আসলে এটা মা তার মাতৃত্বের কারণে, মায়ের ভালোবাসার কারণে সে এসে নিয়ে গেল, কেন যেন মানুষের পদদলিত না হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মা কি তার সন্তানটাকে আগুনে ফেলতে পারবে? আগে হাদিস গেছিল নবীজি বলছেন সাহাবাদেরকে, আর এই হাদিসের মধ্যে আছে সাহাবারা বলতেছেন এই মা কি তার সন্তানকে আগুনে ফেলতে পারবে? নবীজি বললেন, না, মা তো আগুনে ফেলতে পারে না, তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ও তার প্রিয় বান্দাদেরকে আগুনে ফেলতে পারেন মা।
আল্লাহ তার বান্দাদেরকে আগুনে ফেলতে পারেন না। না, ওয়ালা ইউলকিল্লাহু হাবিবাহু ফিন্নার। না, এই মা যেমন পারে না তার সন্তানকে আগুনে ফেলতে, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আগুনে ফেলতে পারেন না। এর মানে আল্লাহ তার প্রিয় বান্দাদের আগুনে ফেলবেন না। এই জন্য এটা আল্লাহর ভালোবাসা মায়ের চেয়েও বেশি। মা দেখছে তার সন্তানটা পথের মধ্যে খেলাধুলা করতেছে, গাড়ি এসে তার উপরে উঠতে পারে, মানুষ তার উপরে উঠে যেতে পারে, এই জন্য মা এসে কোলে নিয়ে ফেলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন, আল্লাহর বান্দারাও যখন এইভাবে পথহারা হয়ে যায়, আল্লাহ তাকে কোলে নেওয়ার জন্য নবী পাঠায়, দাওয়াত পাঠায়, তার হৃদয়ের মধ্যে অবস্থান তৈরি করে দেয় যেন আল্লাহর বান্দারাও বেঁচে যায়, কষ্ট থেকে বেঁচে যাইতে পারে জাহান্নাম থেকে। এই ঘটনা। আরেক ঘটনা চলছে একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, শুআবুল ঈমান বাইহাকিতে হাদিস আসছে, সাহাবারা একদিন কোন এক সফরে নবীজির সাথে যাচ্ছিলেন। তো সাহাবাদের মধ্যে একজন দেখলেন পাখির বাসা, একটা পাখির বাচ্চা। তিনি করলেন কি, পাখির বাচ্চাটা নিয়ে জামার মধ্যে রেখে দিলেন, ঢুকে ফেললেন। এরই মধ্যে হঠাৎ করে ওনারা এসে নবীজির কাছে বসা, আর ওই সাহাবীর কাছে পাখির বাচ্চা। তো এবার পাখিটা উঠতে উঠতে সোজা এসা সরাসরি ওই বাচ্চার সাথে এসে লোকটার কোলে বসে বসছে। লোকটা যে পাখির বাচ্চা ধরে বসে রয়েছে, তো পাখিটা তো তার কোলে। এখন মা পাখি এসে সরাসরি এসে ওই লোকের কোলে পাখির সাথে বসে বসছে। এখন সে আরেক হাত দিয়ে মা পাখিটাকেও ধরে ফেলছে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যটা দেখে বললেন, আজাবান লিতাইর, পাখিটার উপরে বড় আশ্চর্য হচ্ছে, ঠিক না? তার বাচ্চাটার জন্য কতটুকু মহব্বত দেখো। সে তার নিজের জীবনের মায়া ত্যাগ করে শুধুমাত্র তার বাচ্চাটার ভালোবাসার মহব্বতের কারণে একজন মানুষের কোলের মধ্যে এসে বসে পড়ছে। অথচ তার এটাও জানা যে মানুষটা তাকে নাও ছাড়তে পারে, তাকে ধরে জবাই করে খেয়ে ফেলতে পারে, কিন্তু নিজের জীবনের মায়া তার কাছে লাগে নাই, বরং তার বাচ্চার মায়া, তার সন্তানের মহব্বতটাই তার ভিতরে বেশি লাগছে। এই জন্য সে নিজের জীবনটাকেও মানুষের হাতে ধরা দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আসলে তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা পাখি তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে এর চেয়েও বেশি ভালোবাসেন। কতটা ভালোবাসেন আল্লাহ তার বান্দাকে, মা কতটুকু ভালোবাসেন, এর চেয়েও বেশি ভালোবাসেন। আমার দোস্ত আরেকটা কথা বলে এই প্রসঙ্গ শেষ করব, অর্থাৎ এই বিষয়টা আরেক হাদিসের মধ্যে না, এটা হচ্ছে উলামায়ে কেরাম হযরত ইবনে কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, আমাদের অতীত আকাবেরদের মধ্যে একজন অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন আল্লামা ইবনুল কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার এক কিতাবের মধ্যে এই ঘটনা লিখেন, কোন এক আল্লাহওয়ালা রাস্তায় চলছিলেন, হঠাৎ তার একটা দৃষ্টি হলো রাস্তার পাশে একটা বাড়ি থেকে দরজা খুলে মা তার সন্তানকে তাড়াইতেছেন, ঘর থেকে বের করে দিয়েছেন, আর সন্তানটাও কান্নাকাটি করতে করতে ঘর থেকে দৌড়ায় বের হয়ে যাচ্ছে। বের হওয়া মাত্রই মা পেছন দিকে একটু দৌড়ে ধাওয়া দিয়ে এরপরে ঘরে এসে সাথে সাথে গেট লাগাই দিলেন। একটা বাচ্চা যদি রাস্তায় এইভাবে কান্নাকাটি করে, যে কেউ কিন্তু একটু তাকাবে, আচ্ছা দেখি কি হলো, আচ্ছা মা পিটাচ্ছে, অবশ্যই কোনো দোষ করছে, এই জন্যই তো মা পিটাচ্ছে। তো মা পিটাইছে, বাচ্চা কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে। কতক্ষণ আশেপাশে দৌড়াদৌড়ি করে, যখন পিছন থেকে মা নাই, সে আবার পুনরায় দরজার সামনে গিয়ে শুয়ে পড়ছে। এতটুকু চিন্তা আছে, এখন দরজার কাটালে মা আবার যদি মারেন, আবার যদি রাগ করেন, তো সে দরজার কাছে গিয়ে মাটির মধ্যেই বসে বসে শুয়ে ঘুমায় গেছে। বুজুর্গ দাঁড়ায় দেখতেছেন দৃশ্যটা, দেখি কি হয়। বেশ অনেকক্ষণ পরে মায়ের যখন ক্রোধ শান্ত হলো, তো মা গেট খুলছে। আখের তো নিজের সন্তান, ধমকাইতে পারেন, মারতে পারেন, শাসন করতে পারেন, সন্তান তো তার মায়ার ভালোবাসা তার মধ্যে আছে। গেট খুলে তাকায় দেখেন নিজের ছেলেটা বালুর মধ্যে শুয়ে ঘুমায় গেছে। এই দৃশ্যটা মায়ের দিলে রেখাপাত করছে, আমার সন্তান এইভাবে নিরুপায় বালুর মধ্যে ঘুমায় গেছে। দেখে মা সন্তানকে উঠালেন, বুকে জড়ায় ধরলেন, তার গালে চুমো দিলেন, আর বললেন, আমি কি তোমাকে নিষেধ করি নাই অন্যায় করতে?
আমি কি তোমাকে না করি না এই কাজটা করতে, তারপরে তুমি করলা কেন? তুমি ভাবছিলা অন্য কোথাও চলে যাবা, কার কাছে যাবা, কে তোমাকে আশ্রয় দিবে? আমি মাই তোমাকে আশ্রয় দেব, অন্য কেউ তোমাকে আশ্রয় দিবে না। আমি তোমাকে আদর করব, অন্য কেউ এই আদর তোমাকে করবে না। আমি তোমাকে মহব্বত করব, অন্য কেউ তোমাকে করবে না। এই কথাগুলো যখন মা বলতেছিলেন, বুজুর্গ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলেন। যখন বুজুর্গ বলেন, আমার ভাইরা চিন্তা করে দেখো, একটা মা তার সন্তানকে মারতে পারে, অন্যায়ের কারণে প্রহার করতে পারে, ঘর থেকে বের করে দিতে পারে, রাগ ধমক দিতে পারে, কিন্তু যখন মায়ের হৃদয়টা শান্ত হয়ে যায়, তখন মা আদর করে চুমু খায়। আর এই কথাটাই বলে, আমি কি তোমাকে নিষেধ করি নাই? তুমি কি মনে করছো আমি ছাড়া অন্য কেউ তোমাকে আদর করবে না? দুনিয়াতে আমি ছাড়া তোমাকে আর কেউ আদর করবে না। মা যে ভালোবাসা দিবেন, অন্য কেউ এই ভালোবাসাটা দিবে না, অন্য কেউ এই আশ্রয়টা দিবে না, অন্য কেউ সেই সহানুভূতিটা দেখাবে না। ওই বুজুর্গ তখন এটা বুঝাইতে চান এই কথা, আরে শোনো, আল্লাহ যে ভালোবাসা তোমার জন্য রেখে দিয়েছেন, ওই ভালোবাসাও পৃথিবীতে আর কেউ তোমাকে দেবে না। এক আল্লাহ তোমাকে এতটা ভালোবাসেন, মায়ের চেয়েও বেশি ভালোবাসা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমার দোস্ত, আমার ইমানি ভাইয়েরা, আল্লাহর এই ভালোবাসার মূল্যায়ন তো করা যায়। যদি আল্লাহর এত ভালোবাসার কথা শোনার পরেও আল্লাহর ভালোবাসার মূল্যায়ন আমাদের মধ্যে না হয়, তাইলে আমাদেরকে তো ওই মায়ের মতো আবার পিটার করিবে। ভালো যিনি বাঁচতে পারেন তিনি কিন্তু মায়েরও দিতে পারেন, ঠিক না? মা যেমন এত ভালোবাসে, তারপরে কথা না শুনলে মায়ের দেয়। আল্লাহ এত ভালোবাসেন, কথা না শুনলে কি দিবে? বলে মায়ের দিবে। আল্লাহও ভালোবাসেন, কথা না শুনলে আল্লাহও মায়ের দিবে। হ্যাঁ, আল্লাহর মায়ের যদি দুনিয়াতে হয় এটা তো রহমত, আল্লাহর মায়ের যদি দুনিয়াতে হয় এটা তো সৌভাগ্য, কারণ মায়ের পরে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহর মায়ের যদি পরকালে হয় তাহলে আর ফিরে আসার সুযোগ নাই। কাউকে যদি আল্লাহ বিপদে ফেলেন দুনিয়াতে, এটা তার জন্য সৌভাগ্য। যে বিপদের কারণে মানুষ আল্লাহকে ডাকে। কিছুদিন আগে এক ভাই আমাদের সাথে সাক্ষাৎ করছিলেন, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিলেন। উনি নিজেই বলছেন, বিমান ছাড়া চলতাম না, কোথাও গেলে বিমান আছে কিনা আগে দেখতাম, বিমান বিমান। এখন কিছুই হাতে নাই। আল্লাহ যে সকালবেলার ধরে বিকালবেলা গরিব বানায়, ফকির বানায়, আমি তার দৃষ্টান্ত। এখন মনে হয় যে না, টাকা পয়সা ধন দৌলত ইসলামের জন্য খরচ করা দরকার। এটা এখন বুঝতেছি, ওয়াদা করতেছি, আল্লাহ যদি সামনে এরকম পয়সা দেয় তো আল্লাহর দিনের জন্য খরচ করবো। তো এই যে মাইটটা আল্লাহ দিলেন, এটা রহমত হয়েছে না? এটা তো তার সৌভাগ্য যে আল্লাহ দুনিয়াতে একটা মাইট দিয়ে দিয়েছে। যদি এই মাইটটা আল্লাহ একবারেই না দিতেন, পয়সার উপরে ঘুমাইতে থাকতো আর মৌত হয়ে যেত, আল্লাহ ছাড়া, দিনের পথে খরচ করা ছাড়া, ইসলামের জন্য ব্যয় করা ছাড়া, পয়সার যে অপচয় করার মাধ্যমে, তাহলে বড়কালের আফসোস থেকে বাঁচার কোনো পথ ছিল না। কিন্তু আজকের এই ব্যথা, আজকের এই দুঃখ, আজকের এই অনুশোচনা, আজকের এই প্রতিজ্ঞা অতীতেরটাকেও মাফ করে দিবে, ভবিষ্যতের দরজাও খুলে দিবে। এই জন্য আল্লাহ তো মায়ের মতো, আর মায়ের চেয়ে বেশি আদর করেন। হ্যাঁ, যদি মা দুনিয়াতে মারতে পারে, আল্লাহও মারতে পারেন। আল্লাহ যদি দুনিয়াতে মারেন, এটা বান্দার জন্য সৌভাগ্য। অনেক সময় অনেকে বলে না যে আপনি শাসন করছেন, এটা আমি সৌভাগ্য মনে করি। আপনার একটা ধমক খাওয়া আমার জন্য অনেক বড় কিছু মনে করি। তো আল্লাহ যদি কাউকে বিপদে ফেলা, সেদিকে আমরা দুঃখিত হবো না আনন্দিত হবো? যে আল্লাহ আপনি খুব ভালো করছেন, আমার বিপদ দিয়ে আপনি আমার সাইজ করছেন, আমি আপনার কাছে শুকর আদায় করি, এই বিপদ দূর করে দেন, সামনের থেকে ভালো হয়ে যাবো। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ ভালোবাসেন। যিনি ভালোবাসেন তার অধিকার আছে, তার হক আছে কিছু বলা। যেহেতু আল্লাহ ভালোবাসেন, সব কিছু দিয়ে রাখছেন, সুতরাং আল্লাহ যদি কিছু বলেন, এটা আল্লাহর অধিকার আছে। যদি আল্লাহ কিছু না দিতেন, ভালো না বাসতেন, কিছু বলতেন, তাইলে বলা যেত কি করছে আল্লাহ, কেন অনেক কষ্ট দিবে। এখন তো এগুলো বলারই সুযোগ নাই। এখন তো দেখতে হবে যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, দুই চোখ যতটুকু দূরে যায়, সব কিছু একমাত্র আমার জন্যই সাজাইছেন। ওই আল্লাহ যদি কিছু বলেন, অর্থাৎ কোনো বিপদে ফেলেন, এটা আমার ভালোর জন্যই আল্লাহ ফেলছেন। এটা আমার জন্য মায়ের শাসন তুলল, যে হ্যাঁ আল্লাহ আমাকে ভালোই করছেন, শাসন করে দিয়েছেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাড়া, এ তো দুনিয়ার কিছু ভালোবাসার কথা শোনাইলাম। পরকালেও আল্লাহ কতটুকু ভালোবাসবেন আমাদেরকে, এই প্রসঙ্গটা সামনে আসবে। তবে আজকে একটা হাদিস শুনে রাখি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনেছেন। আসলে আল্লাহর ভালোবাসা তো বলে শেষ করা যাবে না। সারা জগতের পানি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, অর্থাৎ আদমের আগ থেকে নিয়ে কিয়ামত শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব যদি এক মাঠে দাঁড়ায় ওই কলমগুলো দ্বারা কালি নিয়ে লিখতে আরম্ভ করে, কলম শেষ হয়ে যাবে, কালিও শেষ হয়ে যাবে, মানুষও ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রবের ভালোবাসার কাহিনীগুলো শেষ হবে না, রবের রহমতের কাহিনী শেষ হবে না। এতটাই ভালোবাসেন, এতটাই মহব্বত করেন, এতটা রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রাখছেন যিনি, তার গুণগান লিখে শেষ করা যাবে না। কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিয়ে রাখছেন। আমার ভাইরা, আখিরাতের ব্যাপারে কতটুকু ভালোবাসবেন হাসরের ময়দানে মুমিনদেরকে, সেখানে কাফেরদের প্রতি কোনো ভালোবাসা থাকবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা দুনিয়ার মধ্যে সবাইকে আল্লাহ ভালোবাসেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান, ইমানদার, বেঈমান, নামাজি, বেনামাজি, চোর, ডাকাত, সন্ত্রাস, সবাইকে আল্লাহ মহব্বত করেন দুনিয়ার মধ্যে। কিন্তু যে চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন আল্লাহর মহব্বত কেবলমাত্র মুমিনদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এবার দেখেন মুমিনদের জন্য কি পরিমাণ মহব্বত রাখছে আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহ তাআলা মিআতা রাহমা আনজালা ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমা আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুন وأخر الله وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত, দয়ার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগ? তার গোটা দয়ার ভালোবাসার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। এর মধ্যে 1 ভাগ দয়া, ভালোবাসা, মহব্বতকে আল্লাহ তাআলা গোটা জগতের সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত কীট পতঙ্গ, হায়াওয়ান, জানোয়ারের হৃদয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুন। ওই 1 ভাগ ভালোবাসা থেকে আমরা যে যতটুকু পেয়েছি, ওই 1 ভাগ ভালোবাসা থেকে যে যতটুকু পেয়েছি, ওই অতটুকু ভালোবাসার মাধ্যমেই একে অপরকে মহব্বত করে ভালোবাসে। ওই একটুকু ভালোবাসার কারণেই মা তার সন্তানকে ভালোবাসে, হিংস্র প্রাণী তার সন্তানদেরকে ভালোবাসে, সাপ বিচ্ছু তার সন্তানদেরকে ভালোবাসে, মানুষ মানুষকে মহব্বত করে। ওই একটু পরিমাণ ভালোবাসা যেটা ভাগ করে পৃথিবীর মানুষ দেখাইতে পারবে না। সমুদয় ভালোবাসা, মহব্বত আর রহমতকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। 1 ভাগ রহমত, 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ রহমত গোটা জগতের যত মানুষ আসছে, যত জিন আসছে, যত প্রাণী আসছে, সবার ভিতরে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে আমিও পেয়েছি একটু, আপনিও পেয়েছেন একটু। ওই একটু ভালোবাসা যেটা পেয়েছি, সেই ভালোবাসাটার প্রভাব কত, যখন মা শুনে তার সন্তানের সাথে আর কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না, তখন খানা বন্ধ হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, অটোমেটিক চোখ দিয়া পানি পড়তে থাকে, কথা বলতে পারে না। কেন? বলে সন্তানের কোনো খবর পাচ্ছি না। ওই পাখি যে উঠতে উঠতে এসে মানুষের হাতে ধরা দেয় নিজের বাচ্চার জন্য, কেন? ওই একটু ভালোবাসা কতটুকু পেয়েছে সে মেপে খুঁজে বন্টন করে দেখানো যাবে না। তো সারা জগতের সমস্ত মাখলুকাতের ভালোবাসাকে একত্রিত করলে হবে ওই 100 ভাগের 1 ভাগ। আর 99 ভাগ রয়ে গেছে কার কাছে? প্রশ্ন হয় না কি জন্য এত ভালোবাসা রেখে দিয়েছেন? আর এই অতটুকু অল্প ভালোবাসা সবার মাঝে বিতরণ করেছেন, ওই ভালোবাসার প্রভাবটা কত দেখেন। ওই ভালোবাসার মধ্যে যেটা হারাম ভালোবাসা, এটার জন্য গিয়ে মরে যায়, হারাম ভালোবাসার জন্য গিয়ে মরে যায়। কেন? ওই একটু ভালোবাসা তো পাইছে সবাই, এর মধ্যে সেও একটু পেয়েছিল, এটার জন্য আত্মহত্যা, এটার জন্য বিষ খাওয়া, এটার জন্য আপন জনকে ছেড়ে পালিয়ে চলে যাওয়া, এই একটু ভালোবাসা বেশি না।
এইটারই যদি এত প্রভাব হয়, তো ৯৯ ভাগ ভালোবাসা যেখানে রয়ে গেছে সেখানের প্রভাবটা কত বেশি হবে। অটোমেটিক প্রশ্ন হয় যে এত ভালোবাসা কবের জন্য রাখছে আল্লাহ? নবীজি বলেন ওয়াখারাল্লাহু ৯৯ রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন ৯৯ ভাগ ভালোবাসা, ৯৯ ভাগ রহমত, ৯৯ ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। ওই ভালোবাসার দয়া দিয়ে আল্লাহ হাসরের ময়দানে তার বান্দাদের প্রতি দয়া করবে। ওই দিনের জন্য সব ৯৯ ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। বোঝা যায় শুধুমাত্র ইমানটাও নিয়ে যদি কেউ হাজির হয়, হতে পারে সেও মুক্তি পেয়ে যাবে সেদিন। কারণ ভালোবাসাটাই সেদিন প্রবল হবে, ভালোবাসাটাই সেদিন গালেব হবে, সেটাই আল্লাহ তাআলা করবেন। হ্যাঁ, ভালোবাসার আরো কিছু কথা আছে, সেগুলো ইনশাআল্লাহ পরেই শুনবো আমরা। পরকালেরও কিছু ভালোবাসার চিত্র রয়ে গেছে। এজন্য আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। যে আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসার মহব্বত করেন, ওই আল্লাহকে কি ভালোবাসা উচিত না? আর আল্লাহর ভালোবাসা কিভাবে হবে? আল্লাহর অবাধ্যতার মাধ্যমে না আনুগত্যের মাধ্যমে? আনুগত্য করলে মা যেমন তার সন্তানকে মহব্বত করে, আদর করে, চুমু খায়, আল্লাহও ভালোবাসবেন ওইভাবে। আর যদি অবাধ্যতা করি তো মা যেমন কখনো কখনো পিটায়, আল্লাহও কখনো কখনো পিটাবেন। এই জন্য আমার দোস্ত, যদি দুনিয়ায় ভালোবাসার পরেও বিপদে পড়ি, তাহলে বুঝতে হবে এটা আমার আল্লাহর মায়ের, যেটা তিনি সতর্ক করার জন্য দিয়েছেন। সেও সৌভাগ্যবান যে আল্লাহর পক্ষ থেকে এরকম কিছু আসার পরেও সে নিজেকে সংশোধন করে নেয়, সেই তো কেবল সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহর ভালোবাসার যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন। আগামীকালকে বাদ মাগরিব ৬ নম্বর বিল্ডিং এ মহিলাদের উদ্দেশ্যে দিন আলোচনা হবে। আমরা আমাদের মেয়েদেরকে মহিলাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ। জুমার সময় যারা অশ্লীলতার বই পান নাই, অশ্লীলতা থেকে পরিহার করার বই পান নাই, জুমা এই বই এখন বারান্দায় রাখা আছে দান বাক্সের উপরে। আমরা হাদিয়া স্বরূপ বই নিয়ে যাবো। এই বই নেওয়ার জন্য কোনো পয়সা দেওয়া লাগবে না। আমরা আরেকটা জিনিসও মনে মনে খেয়াল করতে পারি, ব্যাপকভাবে বইগুলো প্রচার প্রসার করা আমাদেরও দায়িত্ব। কারণ আমরা যদি চাই আমাদের সমাজ অশ্লীলতা মুক্ত হোক, আমাদের এলাকা অশ্লীলতা মুক্ত হোক, আমাদের মসজিদগুলোতে অশ্লীলতার বিরুদ্ধে আওয়াজ উঠুক, এটা তো এমন না যে আমরা 2টা মিছিল করলে ঠিক হয়ে যাবে, পল্টনে গিয়ে 2-4টা মিছিল করলে ঠিক হবে। এটা তো গভীর হৃদয়ের সাথে সম্পর্ক। এক একটা মানুষ ধরে ধরে বুঝাইতে হবে, তোমার জীবনে অস্থিরতার দিকগুলো থেকে তুমি বেরিয়ে আসো, শান্তির জীবন তুমি দুনিয়ার মধ্যে পাওয়া যাবা। এই কথাটা বোঝানোর জন্য সবার কাছে গিয়ে বক্তৃতা করা দরকার। এখন সবার পাহাড় কোথা, কেই বা আসবে? তো আপনারা যেহেতু আসছেন, আমরা সবাই মিলে যদি বইটাকে ব্যাপকভাবে প্রচার প্রসার করার ফিকির করি, তাহলে কেমন হবে? এখন ব্যাপকভাবে প্রচার প্রসার ফিকিরটা কিভাবে হইতে পারে সেটা চিনতে পারেন। আমি একটা সুরত বলে দেখেন যে আমরা গেটে রাখলাম, আপনি একাই 100 বই নিয়ে চলে গেলেন, কে ব্যাপকভাবে বিতরণ করবেন? এটা একাই 100টা নিয়ে গেলেন যাতে আর কেউ না পায়, তো নিয়ে বিতরণ শুরু করে, এটার নাম ব্যাপকভাবে বিতরণ। ভাই আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ ভাই, জানও খরচ করা দরকার, মালও খরচ করা দরকার। সত্য প্রত্যেক নবী, আমাদের নবীও তো যখন যুদ্ধ লাগছে তখন সহযোগিতা চায় না যে আমাদের কাছে যে সামনে যুদ্ধ আছে, যে যা পারো আল্লাহর রাস্তা দান করো, চাইছেন কি চাইছেন না ভাই? হ্যাঁ, তো আমি এইভাবে বলবো না, বলছি যে যা পারেন দান করেন, যার মনে চায় এই কাজে শরীক হয়ে যাবেন। এইভাবে না যে আমার টাকা দিতে, এটা না, বরং আপনি 1000 বই নেন, আপনি 500 বই নেন, নিয়ে আপনার গ্রামে বিতরণ করে দেন না। আপনারা ছাপড়া মসজিদের 500 মানুষ আছেন, 500 মসজিদে, ঠিক না? এক একজনের বাড়ি এক এক জায়গা, তো আপনি আপনার এলাকার জিম্মাদার হয়ে এই কাজটা করে দেন, তাইলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যাবে। মাহফিলের সিজন আসছে, আলহামদুলিল্লাহ আমিও বিভিন্ন জায়গা দেশব্যাপী মাহফিলে যাই, যেখানেই যাই আলহামদুলিল্লাহ এই বই আমি করি, আর এই বই মানুষের মাঝে বিতরণ করতে থাকি। সেটাও বলি না যে আপনারা সবাই পয়সা দেন, সেখানেও সেটা বলি না। যাদের বাড়িতে গেছি নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ নিয়ত আছে ইনশাআল্লাহ দেশব্যাপী
আমরা এগুলো প্রচার করতে থাকি। আর প্রচার করতে থাকলে আল্লাহ তো দেখবে, ঠিক না? কার পয়সা দিয়ে হইতেছে, কার মেহনত হইতেছে, কে কতটুকু কাজ করতেছে, এটা আল্লাহ যদি কবুল করে নেন তাহলে তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই চিন্তা করবো আসলে কাজটা কিভাবে আগায় নেওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। উম্মতের প্রতি নবীজির ভালোবাসার যে বই, আলহামদুলিল্লাহ যে ইয়াটা ছিল 35 টাকা করে, জুমাতে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে, অর্থাৎ 220টা বই আলহামদুলিল্লাহ চলে গেছে। অতিরিক্ত বই যদি কেউ নিতে চান ওই ফুল মূল্য দিয়ে নিতে হবে, মুফতি সাহেবের কাছে রাখা আছে। যার মনে চায় আমরা ওখান থেকে সংগ্রহ করতে পারবো, একে অপরকে হাদিয়া দিতে পারি, গিফট করতে পারি, পুরস্কার হিসেবে দিতে পারি, খুব ফায়দা হবে। আল্লাহ আমাদের সবাইকে এক মন হয়ে কাজ করার তৌফিক দান করে। অল্প সময় জিকির করি। আরেকটা বিষয় যে সামাজিকতার পুরস্কারের যে বিষয়টা আছে, আগামী জুমা নামাজের পর, আগামী শুক্রবার জুমার নামাজের পরে সামাজিকতার প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করেছিল সবাইকে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। আর যদি নতুন করে কেউ 20টা মূলনীতি মুখস্থ করে শোনাতে চান তাহলে আমাদের মুফতি সাহেব, মুফতি মহিউদ্দিন সাহেবের কাছে ইনশাআল্লাহ যে কোনো দিন আপনি মুখস্থ হয়ে এসে শোনায় দেবেন, মুফতি সাহেব লেখা রাখবেন, তাকেও ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ আমরা সবাই মুখস্থ করি তো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে দিল থেকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের জীবনের যত সমস্যার পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দেন। সমস্ত পেরেশানি আল্লাহ একমাত্র দূর করতে পারে। অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ অর্থনৈতিক সমস্যা সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ। দিল থেকে ওইভাবে আল্লাহ একমাত্র সমস্যার সমাধানকারী, ওইভাবে যদি আল্লাহর কাছে চাওয়া যায় অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। যেমন ওই বাচ্চাটা ওইখানে ঘোরাঘুরি করে আবার সে নিজের বাড়িতেই আসছে, কারণ সেও এটা জানে যে আসলে আমার মা ছাড়া আমাকে আদর করবে না কেউ, আমার মা ছাড়া আমাকে জায়গা দিবে না কেউ, আমার মা ছাড়া আমাকে মহব্বত করবে না কেউ। এই জন্য আবার সে মায়ের দরজাতে এসে পড়ে গেছে। তখনই মায়ের কাছে মায়া লাগছে, মহব্বত লাগছে, ভালোবাসা উতলে উঠছে যে আমার ছেলে এটা বুঝে যে আমি ছাড়া আসলে ওর আদর করার কেউ নাই। বান্দা যখন আল্লাহ দিকে এইভাবে অভিমুখী হবে আর মন থেকে এটা বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া আমাকে আসলে দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া আমার সুখ দেওয়ার মতো কেউ নাই, আমার বিপদ দূর করার কেউ নাই, আমার হাজত পুরা করারও কেউ নাই, আমাকে মহব্বত করার আসলে আল্লাহ ছাড়া কেউ নাই। এইটা বলে যদি বান্দা আল্লাহর দরবারে হাত ওঠায় আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করবে। আল্লাহ তার চাওয়াকে পুরা করে দেবেন। দুনিয়ার কল্যাণের দিকে, তার কল্যাণের দিকে লক্ষ্য করে হয় আল্লাহ নগদ দিবেন, নয় বাকিতে দিবেন, নয় পরকালে দিবেন, দিবেনই দিবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আমার দোস্ত ওইভাবে হৃদয়ের গভীর থেকে কথা মনে করে যে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আমরা এই কথা মনে করে হাত উঠাইব। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام حينا ربنا بالسلام وأدخلنا الجنة كدارك دار السلام تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم أحسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقية كواقية الوليد. اللهم نقنا من الذنوب كما نقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. أي الله আমরা গুনাহগার বান্দা, أي الله কোরআনুল কারীম থেকে সামনে নিয়ে আপনার মহব্বত আর ভালোবাসার কিছু কথা আলোচনা করে আপনার মুবারক দরবারে হাত উঠেছি। হে আল্লাহ, মেহরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, মেহরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। হে আল্লাহ, আপনার হুকুম মাননেওয়ালা জিন্দেগি নসিব করেন, আপনার হাবিবের তরিকার উপর চলনেওয়ালা জিন্দেগি দান করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা অনেক হাদিসের দ্বারা এটা জানছি, আয়াতের দ্বারা এটা বুঝছি, আপনি আপনার বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি মহব্বত করেন। এ আল্লাহ, নির্বিশেষে সবাইকেই আপনি ভালোবাসেন। এ আল্লাহ, আপনার ওই ভালোবাসার উসিলা বলতেছি, আমাদেরকেও আপনাকে ভালোবাসবার তৌফিক দেন, আমাদেরকেও তৌফিক দেন, আমরাও যেন আপনাকে ভালোবাসতে পারি, আমরাও যেন আপনাকে মহব্বত করতে পারি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। হে আল্লাহ, আপনার ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন, আপনার মহব্বত আমাদের দিলে দিয়ে দেন, আপনার হুকুম মানা আমাদের জন্য সহজ করে দেন, আপনার হুকুমের উপরে চলা আমাদের জন্য সহজ করে দেন, আপনার দ্বীনের জন্য আমাদের জান মাল সময়কে উৎসর্গ করার তৌফিক দেন, আমাদের জান মাল সময়কে উৎসর্গ করার তৌফিক দেন। এই করিম আইজাল জালালে খান আমাদের এই মজমাকে কবুল করে নেন। আপনার এই বান্দারা আপনার ভালোবাসা নিয়ে আপনার মুবারক দরবারে হাত উঠেছে। হে আল্লাহ, আমাদেরকে মাহরুম করে দিয়েন না, বঞ্চিত করে দিয়েন না। হে আল্লাহ, আমরা নৈরাশ না, আমরা আপনার রহমতের আশাবাদী। হে আল্লাহ, আমাদের জীবনটাকে সংশোধন করে দেন। হে আল্লাহ, আমাদের জীবনটাকে সংশোধন করে দেন। হে আল্লাহ, আমাদের জীবনটাকে সংশোধন করে দেন। গোটা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন। আজকের মুসলমান বড় পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছে, আজকের মুসলমান বড় বিভ্রান্তির মধ্যে সময় কাটাইতেছে। হে আল্লাহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে, দেশে দেশে আল্লাহ বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে। হে আল্লাহ, আপনি সব ঝামেলাকে শেষ করে দেন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন। হে আল্লাহ, মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন। কাজের জিনিস নিয়ে বিক্রি করার তৌফিক দান করেন। হে আল্লাহ, কাজের জিনিসের উপরে চিন্তা ভাবনা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, যখন যা করা দরকার মুসলমানদেরকে ওই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন আল্লাহ, ওই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন আল্লাহ। হে আল্লাহ, ওই কাজ করার তৌফিক দেন আল্লাহ। কোনো বেহুদা কাজ, নিরর্থক কাজ, অযথা কাজের পিছনে না পড়া
সময় নষ্ট করা থেকে হেফাজত ফরমান আল্লাহ। এ আল্লাহ আপনি মুসলমানদের উপর রহম করমের ফয়সালা করেন, দয়া ও মায়ার ফয়সালা করেন, মাগফিরাতের ফয়সালা করেন। এ আল্লাহ মুসলমানদেরকে বিপদ থেকে বাঁচায় দেন। আল্লাহ জানি না কোনো বিপদ আমাদের মাথায় উঠতেছে কিনা। এ আল্লাহ আমরা তো জানি না, আপনি সব জানেন। এ আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগিটাকে সুন্দর জিন্দেগি করেন। আপনার দ্বীনের জন্য আমাদের কাজ করার তৌফিক দেন, জান মাল উৎসর্গ করে কাজ করার তৌফিক দেন। এই আল্লাহ আপনার দ্বীন জিন্দা করার ফিকির করার তৌফিক দেন। আপনার দ্বীনকে নিয়ে দেশ দেশান্তরে ছড়ায় যাওয়ার তৌফিক দেন। এই আল্লাহ ছোট্ট ছোট্ট কিছু বই লেখা আপনার বান্দাদের সামনে পেশ করি। আল্লাহ আপনি এগুলোকে কবুল করেন, আল্লাহ আপনি এগুলোকে কবুল করেন। এই কাজের মধ্যে যারা আমার সাথে সহযোগিতায় থাকে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। যেভাবে এর মধ্যে শরীক হয় ওইভাবেই আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের কথা আমাদের লেখার মধ্যে তো কোনো হেদায়েত আসে না, কারণ আমরা নিজেরাই গুনাহগার। আল্লাহ আপনার কোরআনের কথা তো কোনো এর মধ্যে তো কোনো ঝামেলা নাই, আপনার নবীর হাদিস শরীফের মধ্যে কোনো ঝামেলা নাই। এ আল্লাহ যারাই পড়বে শুনবে সবার দিলকে আপনি আলোকিত করে দেন আল্লাহ, সবার দিলকে আলোকিত করে দেন আল্লাহ, সবার দিলকে আলোকিত করে দেন। আল্লাহ আমাদের মামুন ভাইয়ের ছেলে অসুস্থ হাসপাতালে, আল্লাহ আল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ সেবাই কামেল আজেলা দাইমা নসিব করেন। এ আল্লাহ আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ ইহুদিদের হাত থেকে তাদেরকে রক্ষা করেন, বাইতুল মুকদ্দাসকে রক্ষা করেন। এ আল্লাহ বাইতুল মুকদ্দাসকে রক্ষা করেন। এ আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন, এ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শেষ রাত্রে উঠা আপনার কাছে কান্নাকাটি করার তৌফিক দেন। এখন রাত্র বড় হয়েছে, আমাদেরকে উঠার তৌফিক দেন, কান্নার তৌফিক দেন, আপনার দরবার থেকে নেওয়ার তৌফিক দেন, আপনার খাজানার সাথে পরিচয় করে আপনার খাজানার সাথে পরিচয় করায় দেন, আপনার খাজানার সাথে পরিচয় করায় দেন, আপনার খাজানার সাথে পরিচয় করায় দেন। আল্লাহ আপনি আমাদের দোয়া ও মুনাজাতকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। برحمتك يا